আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো সবসময় সত্য কথা বলেন এবং সৎ পথে থাকেন। জি, তা এই যে মাগুরা আসিয়াকে যে আসলে ধর্ষণ করেছিল হিটু শেখ, তার মা কিছুদিন যাবৎ তাকে আসলে কেউ খুঁজে পাচ্ছে না। বহু ইউটিউব, ফেসবুক যারা আসলে চ্যানেল, তারা তার মার কাছে ভাঙা বাড়ি যায়, কিন্তু ভাঙা বাড়ি সেভাবে পড়ে রয়েছে। তার মা আর নেই সেই ভাঙা বাড়ি। এখন এই বিষয়ে কিছু বলুন তো, কেন নাই ভাঙা বাড়ি? একটা কথা কি ভাই, একটা মানুষের যদি প্রতিদিন এসে ইউটিউবের চ্যানেলের লোক এসে জ্বালাতন করে, সে আর কত সহ্য করবে? অসহ্যর জ্বালায় সে হয়তো কোনো জায়গায় গা ঢাকা দিয়েছে, বুঝছেন? এই জন্য ওরা এসে তাকে পাচ্ছে না, হয়তো সে আছে কোথাও লুকিয়ে। মেন কথা হলো কি, আপনি তো জানেন যে আসলে হিটু শেখের মাকে তার ভাই বাড়ি জায়গা দেয় না, শ্বশুর বাড়ি জায়গা দেয় না, এবং তার বড় ছেলে আছে তার বাড়িও জায়গা দেয় না, কারণ হিটু শেখের মার চরিত্র ভালো ছিল না। তার ছেলের বৌমা নিজেই বলেছে। তাহলে সে কোথায় যেতে পারে? হয়তো তার জীবনে বিরাট কষ্ট, এই জন্য সে যে কোনো জায়গা হোক হয়তো লুকিয়ে আছে, হয়তো কেউ জানে না। তারপরে প্রতিদিন যদি আপনি তাকে যে বিরক্ত করেন, একটা মানুষ কত সহ্য করতে পারে? এই জন্য হয়তো সে গা ঢাকা দিচ্ছে। তারপরেও এলাকার লোকজন হয়তো কিছু জানতে পারে, এইটুকুই। আচ্ছা, মূলত আমি গিয়েছিলাম তার নাতির বাড়ি, শুনেছিলাম যে তার নাতির বাড়ি নাকি যে আসলে ওখানে আসে, ভালো মন্দ খাচ্ছে। এখন তার হিটু শেখের মেয়ের কাছে আমি জিজ্ঞেস করলাম, সে বলল না আমার দাদি আসলে আমার কাছে নাই। তা আসলে কি মিথ্যে কথা বললো নাকি আবার? এখন দাদি হচ্ছে আপন, আর আপন মানুষের জন্য একজন মিথ্যে কথা বলতেই পারে, এর জন্য তার অপরাধ হতে পারে না। আচ্ছা, এখন শেষমেশ কথা হলো, হিটু শেখের তো রায় হয়ে গেছে, তার ফাঁসি হবে, কিন্তু একটা ফাঁসির কার্যকর কতদিন লাগতে পারে? এখন ফাঁসির কার্যকারী ইচ্ছে করলেই 3 মাসের ভিতরেও ফাঁসি দিতে পারে, আবার ইচ্ছে করলে 3 বছর পরেও ফাঁসি দিতে পারে। তো আপনি কি শেষমেশ এখন এই ধর্ষকের ফাঁসি চাচ্ছেন? এখন সে যদি অপরাধী হয়, অবশ্যই তার ফাঁসি হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।